নমস্কার, আমি শ্রী সুমন। আজকে ধানতেরাসের টোটকা। ধানতেরাসের টোটকা আমরা প্রত্যেক বছরই বলি, প্রত্যেক বছর কালী পুজোর আগে আমরা ধানতেরাসের টোটকা নিয়ে হাজির হই আপনাদের কাছে। তাই আজকে আবার 2025 সালের কালী পুজোর ধানতেরাসের টোটকা নিয়ে হাজির হলাম। নমস্কার, আমি শ্রী সুমন। আজকের যে টোটকাটা বলছি এটা প্রত্যেকের জন্য অত্যন্ত কাজের। বাড়ির 4টে দিক থাকে, আমরা সবাই জানি, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এইভাবে আমাদের প্রত্যেকটা দিন সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত কেটে যায়। কালী পুজোর আগের দিন, তার আগের দিন পারলে এই 4 দিকে 4টে প্রদীপ দিন, যেটা জলতত্ত্বের কানেক্টেড, অগ্নিতত্ত্বের কানেক্টেড, পৃথ্বীতত্ত্বের কানেক্টেড, বায়ুতত্ত্বের কানেক্টেড, আকাশতত্ত্বের কানেক্টেড। মানে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, 5টা তত্ত্বকে যদি আমরা প্রদীপ দেখাতে পারি, আমাদের সর্বদিক দিয়ে ভালো থাকতে হবে, সর্বদিক দিয়ে আমরা ভালো থাকবো। এটা আমরা সাধারণত করে থাকি। তাই আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব ঈশান কোণ, এটা কিন্তু জলতত্ত্বের দিক ধরে। তাই এখানে প্রথমে একটা প্রদীপ জ্বালাবেন। সেই প্রদীপে শুধু সর্ষের তেল, প্রত্যেকটা প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালান। একটা করে কর্পূর দিন। আলাদা আলাদা তত্ত্বে আলাদা আলাদা কিছু আপাতত দিতে হবে না। এবং প্রত্যেকটা প্রদীপে আপনি আপনার মনস্কামনা করে দিন। শুধু একটা প্রদীপ আপনি আকাশতত্ত্বের দিকে যখন তাকাবেন, আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে সেই প্রদীপটা দেন। আপনার ইষ্ট দেবতা হনুমানজি হতে পারে, মা বগলা হতে পারে, মা কালী হতে পারে। কেন, এবছর মঙ্গলকে কানেক্ট করছে কিন্তু এইসব দেবতাগণ। মা বগলামুখী, জয় শ্রীরাম, জয় হনুমান যাকে আমরা বলি, হনুমানজি, মা দুর্গা, মা কালী। তাই পারলে এনাদেরকে আপনি মনে স্মরণ করুন। আর আপনার ইষ্ট দেবতা যদি থাকে, সেই ইষ্ট দেবতাকে স্মরণ করে পঞ্চম প্রদীপটা বাড়িতে জ্বালান। অবশ্যই একটা করে কর্পূর দেবেন। আপনি অনেক ভালো থাকবেন, কালী পুজো খুব ভালো কাটাবেন। ধন্যবাদ।